আলু উৎপাদনের প্রধান অঞ্চল রংপুরে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও কৃষকদের মুখে হাসি নেই। ভরা মৌসুমে আলুর নজরবিহীন মূল্যধস এবং বৈরী আবহাওয়ায় মজুতকৃত আলুতে পচন ধরায় চরম লোকসানের মুখে পড়েছেন চাষিরা। উপায় না পেয়ে অনেক কৃষক বস্তা ভর্তি আলু রাস্তার ধারে ফেলে দিচ্ছেন। এ বিষয়ে রংপুর থেকে সরাসরি জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার, আপনি আমাদের বিস্তারিত জানাবেন। জানেন যে রংপুরে আসলে প্রতি কেজি আলু যে যে উৎপাদন খরচ 13 টাকা, তবে সেটি বিক্রি হচ্ছে এখনকার বাজার যদি আমি আপনাকে বলি যে পাইকারি পর্যায়ে সেটি 7 থেকে 9 টাকায়। এক্ষেত্রে কিন্তু আলুতে কিন্তু যে তাদের যে উৎপাদন খরচ তার থেকে কিন্তু অনেকটাই কম, যার কারণেই মূলত আসলে আলুর যে বিক্রি যে বেচা বিক্রি সেটিতে কিন্তু প্রভাব পড়েছে। অর্থাৎ যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু বিক্রি করার পরে তারা কিন্তু লস খাচ্ছে। প্রতি কেজিতে কৃষকের লোকসান হচ্ছে 6 থেকে 8 টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে হিমাঘর ভাড়া, পরিবহন খরচের বাড়তি চাপ। কৃষকরা শুল্কের দাম না পেয়ে আলু ঘরে তুলে রাখলেও সংরক্ষণের অভাবে পচন ধরায় এখন কিন্তু আলুর বস্তাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ফেলে রাখা হয়েছে। আমরা সড়কের পাশে দেখেছি এসব কিন্তু ফেলে দেওয়া হয়েছে। কেননা আসলে এই যে দাম, এই দামে কিন্তু কৃষকরা তাদের যে ন্যায্য যে আসলে দাম সেটি কিন্তু তারা পাচ্ছেন না। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যদি একটু জানাই যে এবার কিন্তু রংপুরের লক্ষ্যমাত্রা অনুযায়ী 16,05,025 মেট্রিক টন আলু উৎপাদন করা হয়েছে। এই যে উৎপাদন করা হয়েছে, এই উৎপাদনে এতটাই যে দাম কমে গেছে, যার কারণে এই অঞ্চলে 963 কোটি টাকা আলুতে কিন্তু এবার ধস। অর্থাৎ এবার কৃষক পর্যায়ে এই পরিমাণ বৃহত্তর রংপুর অঞ্চলে কিন্তু ধস নেমেছে, এমনটাই কিন্তু কৃষি বিভাগ এবং যারা আসলে আলুর যারা চাষি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই কারণে জেলার কাউনিয়া, মিঠাপুকুর, পীরগঞ্জ সহ যে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যে সড়কের পাশে আমরা দেখেছি যে আলুর স্তূপ করে রাখা হয়েছে বা ফেলে দিয়েছে। কেননা হচ্ছে তারা যে আলুগুলো মজুত করে রেখেছিল তারা কিন্তু এখন বিক্রির সময় সেই দাম পাচ্ছেন না। অর্থাৎ তাদের যে উৎপাদন খরচ সেটি কিন্তু তারা এখন পাচ্ছেন না। বর্তমানে কিন্তু 1 মণ আলু বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়, এবং যার ফলে আলুর যে ন্যায্য দাম সেটি না পাওয়ায় তারা আসলে পুরো লসে রয়েছেন এমনটা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ।